হে হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারো চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি আরেক ট্যারো রিডিং। ঠিক আছে, আজকের টপিক হচ্ছে তারও কি তোমার কথা মনে পড়ে? তার কি তোমার কথা মনে পড়ে? সেই মানে তারটা বলতে তুমি যার মানে এই মুহূর্তে যার কথা তোমার মাথায় আসছে তারও কি তোমার কথা মনে পড়ে? ঠিক আছে, এই টপিকের উপর আছে রিডিং। তার কি তোমার কথা মনে পড়ে? অনেকের প্রশ্ন আসে না, আমার কথা কি তার মনে পড়ে? ঠিক সেরকম, মানে আমার কথা কি তার মনে পড়ে, মানে তার কি তোমার কথা মনে পড়ে? বুঝতে পারছি। তো চলো এই টপিকের উপর রিডিং দেখবো, তার তোমার কথা আদেও মনে পড়ে কি পড়ে না। তো চলো কথা না বাড়িয়ে আমি রিডিং স্টার্ট করছি। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा गंगणपते नमः। गंगा দেখবো তার কি তোমার কথা আদেও মনে পড়ে, পড়লে এবং মানে কি কথা মনে পড়ে তার, তাই না? প্রশ্ন তো দিদি, তাহলে আমার কি কথা তার মনে পড়ে সেটাই আমি দেখবো। চলো আচ্ছা, আজকে জাম্পিং নেব না, আজকে এক একটা করে কার্ড তুলবো আর বলবো তারও কি তোমার কথা মনে পড়ে। নো 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 নো, জাম্পিং একটা নেব না। হ্যাঁ, চলো। আচ্ছা, প্রথম কথা, 6 অফ পেন্টাকেলসের কার্ড। ফার্স্ট কার্ড দেখো, এখানে গাছটা কিন্তু গ্রো করেছে এবং গাছে কিন্তু ফলরূপী পয়সা ধরেছে। সংখ্যা হচ্ছে 6। তো কি ইন্ডিকেট করছে? প্রথম কথা, গাছ কিন্তু গ্রো করেছে এবং ফল ধরা। ঠিক আছে, মানে তোমাদের সম্পর্ক কিন্তু বেশ ভালো গভীর ছিল। ঠিক আছে, এবং অনেক স্বপ্ন ছিল এই সম্পর্কের মধ্যে। এক তরফ থেকে না, দু তরফ থেকেই আর কি অনেক কথা আদান প্রদান হতো। হয়তো অনেক স্বপ্ন ছিল এই সম্পর্কটাকে নিয়ে, বা অনেক কিছু তোমরা আলোচনা করেছিলে। ঠিক আছে, এটা ইন্ডিকেট করছে কার্ড। চলো এবার দেখব তার কি তোমার কথা মনে পড়ে। এস অফ ওয়ান্ডস। জানি না কে বা কারা রিডিংটা দেখছো, এখানে সেক্সুয়াল ইন্টিমেসিকেও কিন্তু দেখাচ্ছে। হুম, সেক্সুয়াল ইন্টিমেসি বা ভার্চুয়াল আলোচনা, সেক্স জাতীয় কথাবার্তা, মানে হয় না, মানে উত্তপ্ত হয়ে কথাবার্তা, এখানে সেক্সুয়াল রিলেশন কিন্তু বেশিরভাগ দেখাচ্ছে, বেশিরভাগ। ঠিক আছে, সম্পর্কের মধ্যে আকর্ষণ ছিল তীব্র, যার জন্যই দেখছো সম্পর্কের মধ্যে আকর্ষণ আকর্ষণ ছিল তীব্র, ইন্টিমেসি ছিল, ব্যালেন্স ছিল, এবং অনেক স্বপ্ন ছিল যে গাছ গ্রো করে ফল আসবে, বৃদ্ধি হবে। তার কি তোমার কথা মনে পড়ে? এই সব প্যান্টাকেলস, কারো হয়তো সাডেনলি কথা বলা বন্ধ হয়েছে, সাডেনলি। এই মেবি 2-3 মাস কথাবার্তা বলা বন্ধ হয়েছে, রিলেশনের মধ্যে ছিলে। কারোর কারোর ক্ষেত্রে, সবার জন্য না কিন্তু। এখানে এই সব প্যান্টাকেলস, যার জন্য দেখছি তারা হয়তো কোনো সন্তান আছে, কারো কারোর ক্ষেত্রে সবার জন্য না। সে হয়তো বিবাহ করেছে, বা সাডেনলি সে কিন্তু ম্যারিড, মানে সে বিবাহ করেছে, এরকমও হতে পারে। বা কোনো রিলেশনে নিউ গেছে সে। ডটার অফ সোর্স, মিস কমিউনিকেশনের কারণে কথাবার্তা বলা বন্ধ হয়েছে, ঝগড়া, আর্গুমেন্টের জন্য। ডটার অফ সোর্স মানে হয় না, বিশেষ করে যারা মেয়েরা দেখছো, তোমাদের তরফ থেকে হতে শুরু হয়েছিল ওভার থিঙ্ক, মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণে কথাবার্তা বলা কিন্তু বন্ধ হয়েছে। কথার লড়াই,
আমি এখানে দেখতে পাচ্ছি সোর্স কথা লড়াই। আচ্ছা, যারা ছেলেটা দেখছো সে কিন্তু তোমাকে সোশ্যাল সার্কেলে স্টক করতে পারে। আচ্ছা, তার কি তোমার কথা মনে পড়ে? প্রশ্ন এটা ছিল। 5 অফ সোর্স, কমিউনিকেশন জিরো, বন্ধ, যোগাযোগ বন্ধ। এই অবস্থা তার কি তোমার কথা মনে পড়ে? দ্য ম্যাজিশিয়ান, একদম মনে পড়ে। দ্য ম্যাজিশিয়ান, যার জন্যই দেখছো সেই নারী বা পুরুষ প্রবল পরিমাণে ইগোস্টিক পার্সন কিন্তু, একদম, এবং যার মধ্যে প্রবল পরিমাণে কন্ট্রোলিং ইস্যু আছে, প্রবল পরিমাণে কন্ট্রোলিং ইস্যু আছে, যে কিনা কন্ট্রোল করতে ভালোবাসে সব কিছু। সে চায় সব কিছু আমার হাতের মুঠোয় থাক, মুষ্টিবদ্ধ থাক। সেটা তো সম্ভব না, না? তো প্রশ্ন হচ্ছে, তার কি তোমার কথা মনে পড়ে? হ্যাঁ, মনে পড়ে। তার তোমার কথা মনে পড়ে। সে ভাবে, যখন সে বসে থাকে সে কিন্তু তোমার কথা ভাবে। আচ্ছা, কি ভাবে? প্রশ্ন হতেই পারে, দিদি কি ভাবে, কথা ভাবে, কি ভাবে? চলো এখান থেকে কিছু কার্ড আমি নিচ্ছি। টেবিলটা আর একটু বড় হলে ভালো হতো, ছড়াতে সুবিধা হতো। জাস্টিস, যদি সে ইগোস্টিক পার্সন হয়, নারী বা পুরুষ, তাহলে তার মনে হয় জাস্টিসের এনার্জি। দুজনের মধ্যে অনেক পার্থক্য ছিল। সে দেখো, প্রত্যেকেই কিন্তু আমরা কখনো নিজের দোষ গুণটা দেখি না, আমরা সর্বদাই অন্যের উপর আঙুল তুলতে ব্যস্ত, প্রত্যেকে। আমি ভালো, সামনের জন খারাপ, প্রত্যেকে কিন্তু এরকম টাইপের কথাবার্তা বলে। দিদি আমার কোনো দোষ ছিল না, দোষ সব তার ছিল। সেটা কিন্তু সম্ভব না, মানে এক হাতে তালি বাজে না, কম বেশি তোমার এবং তারও দোষ ছিল। যাই হোক, প্রসঙ্গে আসছি আমি। জাস্টিসের এনার্জি মানে এখানে কি, দুরকম, কিন্তু দুজনের ভাবনা চিন্তা দুরকম, এবং থিঙ্কিংগুলো দুরকম। থিঙ্কিং ভাবনা চিন্তা একই হচ্ছে, ব্যবহারিক গুণাবলীগুলো অন্যরকম ছিল, পোলার অপোজিট ছিল। আমি এখানে দেখতে পাচ্ছি, কারণ এখানে দুটো প্রাণী, একটা হোয়াইট একটা ব্ল্যাক, এবং জাস্টিসের ব্যাপার, ব্যালেন্সটা ছিল না। আচ্ছা, এই মুহূর্তে দাঁড়িয়ে থেকে তার মনে হয় যে এই সম্পর্কে একটু কাজ করা উচিত ছিল। শুধু তার না, তোমাদেরও কাজ করা উচিত ছিল। একটু সময় দেওয়া যেতেই পারতো এই সম্পর্কে, সময় দিয়ে চেষ্টা করে ঠিক করা যেতেই পারতো। ঠিক করার চেষ্টা হয়তো সেও করেনি, তুমিও করনি, সেটা কিন্তু ভাবছে। সে কিন্তু তোমাকে পুরোপুরি ব্লেম করছে না, কিন্তু সে ভাবছে যে জাস্টিস, ব্যালেন্স চাইলে আমরা একটু চেষ্টা করতে পারতাম সম্পর্কটাকে ব্যালেন্স করার। কিন্তু ফট করে আমি সাডেনলি ব্রেক না করে যদি আমরা দুজনেই একটু সময় দিই সম্পর্কটাকে ঠিক করতাম, তাহলে হয়তো বেটার হতো, ভাবছে। আচ্ছা, আর কি কি ভাবছে সে? Son of Cup. Son of Cup is a Knight of Cup. আচ্ছা, তোমার দেখো, প্রত্যেকটা সম্পর্কের মধ্যে শুধু খারাপ স্মৃতি থাকে, টক্সিক যে ব্যাপারটা থাকে তা তো না, ভালো কিছু মধুর স্মৃতি থাকে। তোমার সাথে কাটানো কিছু মধুর স্মৃতি তার এখনো মনে পড়ে, নারী পুরুষ প্রত্যেকের ক্ষেত্রে কিছু মধুর স্মৃতি তার এখনো মনে আছে। তার কিন্তু, হ্যাঁ, প্রশ্ন যদি হয়ে থাকে তার কি তোমার কথা মনে পড়ে, একদম মনে পড়ে। কিছু কিছু মধুর স্মৃতি তার কিন্তু মনে আছে। লাভ, হয়তো সে যেটা ডিমান্ড করতো সেটা হয়তো তুমি সেটা করতে সর্বক্ষেত্রে, ঠিক আছে, নারী পুরুষ প্রত্যেকের জন্য, আমি আলাদা করে বলছি না। তুমি সেই ডিমান্ডটা তার পূর্ণ করতে, সে যেটা বলতো সেটা সেটা তুমি হয়তো করতে বা শুনতে, ঠিক আছে, সেই জিনিসটাকে সে কিন্তু মিস করছে। আচ্ছা, আর মনে করছে, মিস করছে, মানে মনে করছে বলেই সে মিস করছে, মনে করছে। আর 6 অফ ওয়ান্ডস, আর কি মনে পড়ে? কোথাও হয়তো তোমরা ঘুরতে গেছিলে, ঘুরতে যাওয়া, জলে জলে মোটামুটি চারিদিকে জল ঢল ছিল, এমন কোথাও ঘুরতে গেছিলে, বা কোথাও ঘুরতে গেছিলে, সেই জিনিসটা তার তার আর কি সে তার মনে পড়ে, বা এমন এমন জিনিস হয়তো তার মনে পড়ে যে তুমি তাকে সাপোর্ট করতে, কোনো বিষয়ে হয়তো তুমি তাকে খুব সাপোর্ট করেছিলে, তোমার মধ্যে সাপোর্টিভ একটা নেচার আছে, যাকে বলে না ভরসা দেওয়া, সেই জিনিসটাকে সে মিস করছে। ঠিক আছে, করো না, আমি আমি অ্যাডজাস্ট করে নেব, এই যে ব্যাপারটা, এটাকে কিন্তু সে মিস করছে। এবং এখানে 6 অফ ওয়ান্ডস কিন্তু
রুলকে ইন্ডিকেট করে। তোমার পজিটিভ রুলিংটা সে কিন্তু মিস করছে। রুলিং দু প্রকারের হয়, নেগেটিভ অ্যান্ড পজিটিভ। পজিটিভ যে রুলিং যে নেচারটা, ঠিক আছে কোনো না আমি আছি বা আমি দেখছি, আমি বুঝে নেবো, এই যে ব্যাপারটা সে কিন্তু মিস করছে বা মিস করে। এখানেও কিন্তু 6 এবং সাথে প্রবল পরিমাণে ভালো মুহূর্ত কাটানো, যেগুলো খুব ভালো যে মুহূর্তগুলো কাটিয়েছি সেগুলোকে মিস করে সে। আচ্ছা, তার আর কি কি মনে পড়ে? তোমার ভালো দিকটা তার মনে পড়ে, শুধু খারাপটা না, ভালো দিকটা। এই সম্পর্ক মধ্যে ইগো এবং যার জন্য দেখছি প্রবল পরিমাণে কন্ট্রোলিং ইস্যু, সব কিছু আমার আয়ত্তে থাকবে, আমার মুঠোর মানে আমি যেটা বলবো সেটাই সব মানে শ্রেষ্ঠ, মানে সেটাই শেষ কথা, এই জিনিসটা তার কিন্তু খুব বাজার, খুব ইগোস্টিক। আচ্ছা, টেম্পারেন্স, তোমার ত্যাগ, তোমাদের ত্যাগ, টেম্পারেন্সের এনার্জি ব্যালেন্স করা, এটাও কিন্তু ব্যালেন্স এবং ত্যাগকে ইন্ডিকেট করে। নিঃস্বার্থ যে ব্যাপারটা, স্বার্থহীনতা এবং হনেস্টি, একদম ঠিক শুনছো, তোমার হনেস্টিকে সে খুব মিস করে। তার মনে হয় তুমি খুব জেনুইন পার্সন এবং খুব হনেস্ট, যেটা আজকালকার দুনিয়ায় এরকম হনেস্ট পার্সন পাওয়া যায় না, পাওয়া খুব মুশকিল। সেই হনেস্টিকে সে খুব মিস করছে। টেম্পারেন্স, এনার্জি ব্যালেন্স এবং খুব ভালো জেনুইন, তোমার জেনুইন নেচারটাকে সে অন্য কারোর মধ্যে দেখেনি, সেটাকে সে কিন্তু খুব, তার এই জিনিসটা মনে পড়ে যে তুমি খুব একটা হনেস্ট পার্সন ছিলে, ভালো মানুষ ছিলে, এই জিনিসটাকে সে কিন্তু মিস করে বা তার তোমার কথা মনে পড়ে, এই জিনিসগুলো তার মনে পড়ে। তুমি খুব হনেস্ট ছিলে, যার জন্য যেটা করেছো সেটা নিঃস্বার্থ করেছো, স্বার্থহীনতা মানে স্বার্থহীনতার সাথে করেছো, স্বার্থ যেই সম্পর্কের মধ্যে স্বার্থ নেই, স্বার্থ ছাড়া যে মানে স্বার্থ ছাড়া কারোর জন্য কিছু করার যে প্রবণতা, সেটাকে সে খুব মিস করে। যে এরকম মানুষ যার মধ্যে নিঃস্বার্থ ব্যাপার আছে, ত্যাগের বিষয়টা আছে, এটাকে সে কিন্তু, এই জিনিসটা তার মনে পড়ে। নাম্বার 14, মার্কিউরি, সরলতাকে তার খুব, তোমার যে সরলতা, সরল ব্যাপারটা, খুব ভালো কথা বলা বা সরল ব্যাপারটাকে সে কিন্তু খুব মিস করে। আচ্ছা, আর কি ব্যাপারটা তার সে হেট করে? এটা তো প্রশ্ন হতে পারে, দিদি আমার কোন জিনিসটা সে মিস করে এবং হেট কি জিনিসটা করে? হতে পারে না একটা সম্পর্ক ভাঙে শুধু মিস তো করে এরকম ব্যাপার, তার কি তোমার কথা মনে পড়ে? ডেফিনেটলি মনে পড়ে ভালো জিনিসগুলো, এবং হেট করে কোন জিনিসগুলো, মনে বলে হেট করে। আচ্ছা, তার সে হেট করে কোন জিনিসগুলো? মাদার অফ ওয়ার্ল্ড, তোমরাও খুব, তার মানে তোমার খুব অহংকারী এবং আক্রমণ স্বভাব ছিল। নারী হলে, তোমরা যারা নারী দেখছো, তার মনে হয় তুমি প্রবল পরিমাণে আক্রমণকারী একটা প্রবণতা তোমার মধ্যে আছে, যে কিনা খুব আক্রমণ করে, নিজের সমস্যা বুঝলে আক্রমণ করতে আসে। এই জিনিসটা সে খুব মিস করে এবং তার মনে হয় যে তুমি খুব শো অফ করো। যারা মেয়েরা দেখছো, তার মনে হয় তুমি প্রবল পরিমাণে শো অফ করো, তুমি নিজের সৌন্দর্যটাকে শো অফ করো সারাক্ষণ, তার মনে হয়, যার জন্য দেখছো। মাদার অফ ওয়ান্স, তুমি সুন্দর, তোমার দরকার যে সবাই তোমার এসে পায়ের তলে পড়ুক, এগুলো তার মেন্টালিটি, তার ভাবনা চিন্তা, এগুলো তোমার সৌন্দর্যটাকে তুমি শো অফ করো এবং তুমি খুব আক্রমণকারী, তোমার মধ্যে একটা স্বভাব এবং অল্পতে খুব রেগে যাও, এই জিনিসটাকে সে খুব হেট করে। আচ্ছা, আর কি কি হেট করে সে? 3 অফ কাপ, তুমি গসিপ করতে, তার মনে হয়। আচ্ছা, ছেলে মেয়ে প্রত্যেকের ক্ষেত্রে বসিয়ে না, গসিপ করা তোমার মধ্যে খুব ব্যাপার আছে, তুমি খুব গসিপ করতে ভালোবাসো, তোমার এই গসিপ করার নেচারটাকে সে কিন্তু হেট করে, যে তুমি এত গসিপ কেন করো। তার মনে হয় যে তুমি খুব গসিপ করো, খালি লোকের দোষ ধরে বেড়াও। এখানে সেলিব্রেশন, 3 অফ কাপ, আনন্দ, মানে লোকের গসিপ করে তুমি আনন্দ পাও, ঠিক আছে? তার মনে হয় এই জিনিসগুলো চেঞ্জ করা উচিত। বা তুমি খুব বেশি টকেটিভ, তুমি বা তোমরা খুব বেশি টকেটিভ, তোমার এই টকেটিভ নেচারটাকে মাঝে মাঝে সে মানে বোর হয়ে যেত, কেন এত বেশি কথা বলো, মানে এই জিনিসটাকে সে হেট করে, যে একটুখানি কন্ট্রোল। এত টকেটিভ সাথে কিন্তু গসিপ করতে তোমরা খুব ভালোবাসো, তার চোখে, তার ভাবনা চিন্তা, তো এই জিনিসগুলোকে সে হেট করে। আর এখান থেকে একটা নেব, লাভার্স এনার্জি, জেমিনাই, লাভার্স, তুমি বড় কাল্পনিক তার চোখে ছিলে, ঠিক আছে? তার মনে হয় তুমি স্বপ্নের জগতে বাস করতে,
স্বপ্ন আলাদা, বাস্তব আলাদা। তোমাকে বাস্তবে মানে বাস্তবে থাকা উচিত ছিল। তুমি সবসময় স্বপ্নে ভাসতে, তার মনে হয় সিনেমা টিনেমা যেরকম মানে রোমান্স দেখাতো সেগুলোতে তুমি প্রবল পরিমাণে ইন্সপায়ার হতে। জীবনটা সিনেমা না, সিরিয়াল বা থিয়েটার না। তুমি খুব স্বপ্নে ভাসতে, এবং দ্য লাভার্স তোমার মনে হতো ওরকম লাইফটা হলে ভালো হতো, ওরকম লাইফস্টাইল বা ভালোবাসার ক্ষেত্রে এরকম লাভার্স এনার্জি সারাক্ষণ এরকমভাবে মানে আমাকে ভালোবাসবে, যত্ন করবে। তো জীবনটা, তার বক্তব্য জীবনটা কিন্তু কোনো থিয়েটার বা সিনেমা না, বাস্তবটা আলাদা। তুমি বড় কাল্পনিক জগতে বাস করতে, তো সেটাকে সে হেট করে। এবং বড় তুমি তোমার রোম্যান্স করতে খুব ভালো লাগতো, আসলে সে খুব বোরিং। আমি বুঝতে পারছি, কন্ট্রোলিং ইস্যু তো তার মধ্যে আছে প্রবল পরিমাণে, এবং সে বড় বোরিং। তার জন্য তোমার এই জিনিসগুলোকে সে হেট করতো, কারণ সেগুলো তোমার তার মধ্যে ছিল না। হুম হুম। তার জন্য সে হেট করে এই জিনিসগুলোকে। তার মনে হয় যে বাস্তবটা আলাদা। সে নীরস এক ব্যক্তি, এবং তোমরা প্রবল পরিমাণে আবেগপ্রবণ, সেন্সিটিভ, আলোচনা, আনন্দ, কথা বলতে ভালোবাসো, সেগুলো তার মধ্যে ছিল না। তাই সে সেই জিনিসগুলোকে হেট করে। তার তোমার তোমার পজিটিভ জিনিসগুলোকে সে হেট করে, কারণ তার সেই জিনিসগুলো কমতি কিন্তু, তাই সে হেট করে জিনিসগুলো। তো এই ছিল আজকের আমার রিডিং। তার তোমার কথা কি মনে পড়ে? মনে পড়ে তো কি মনে পড়ে, কি পজিটিভ জিনিসগুলোকে মিস করে, যে মিস করে কোনগুলো সেগুলো বললাম, এবং কোন জিনিসগুলো হেট করে সেটা তোমাদেরকে বললাম। আচ্ছা, আমার এই রিডিংটা, ইউনিক রিডিংটা তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে লিখে জানিও, আর কীরকম রিডিং চাও সেটা আমাকে কমেন্টে লিখে জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো, টাটা।